আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চৌদ্দরবে ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। আমার এক ভাই কমেন্ট করছে, "ভাই কোম্পানি ভিসায় আসলে ভালো হবে নাকি ফ্রি ভিসায় আসলে ভালো হবে?" আমাকে এক দালাল বলছে, "ফ্রি ভিসা নিয়ে আসলে ২ মাস কারওয়াশ করলে তারপরে মানে এই ভাইকে মানে কিছু ভাষা যদি মানে আরবি শিখে তারপরে কোনো এক গাড়ির চাকরি, কোনো এক গাড়ির ড্রাইভিং চাকরি দিয়ে দিবে।" তো দেখেন এখন আপনি বলতেছেন যে কোন বিষয়ে আসলে ভালো হবে ভাই একটু আমারে জানাবেন প্লিজ। দেখেন আপনার যে ভাই বলছে যে মানে ফ্রি ভিসা যেকোনো বিষয়ে যান মানে ২ মাস কারওয়াশ করলে আপনার ২ মাস পরে আপনার কোনো মানে ড্রাইভিং কোনো এক গাড়ির চাকরি দিয়ে দিবে। তো কোনো এক গাড়ির চাকরি যে দিয়ে দিবে সে, এখন আমার কথা হচ্ছে যে আপনি তো ড্রাইভিং ভিসা যাচ্ছেন না। মানে সৌদি আরব যান যে দেশে যান, আপনার যদি ভিসা যদি ড্রাইভিং না থাকে তাহলে আপনি কিভাবে ড্রাইভিং কাজ করবেন? কারণ প্রথমত আমরা যেকোনো জায়গায় ড্রাইভিং কাজ করতে যান, আপনার ভিসা ড্রাইভিং হইতে হইব। কারণ আপনি যে বিষয়ে আসবেন এই বিষয় তো আপনার ড্রাইভিং ভিসা না। কারণ এই বিষয়ে আপনি যেকোনো আমেল আইডি কিংবা যেকোনো কোম্পানি ভিসা আপনার মানে বড় মহাস্থার একটা বিষয় হইব। যেকোনো এটা হচ্ছে লেবারি ভিসা এক কথায়। মানে লেবারি ভিসা। আমরা বাংলাতে যারা বলি লেবারি ভিসা। তো এই ভিসা দিয়ে তারা আনবে আপনারে। তা না পরে আপনার ড্রাইভিং চাকরিটা দিবে কিভাবে সে? তাই আমি তাতে মনে করি এই সমস্ত কথা না শুনলে সবথেকে ভালো হয়। কারণ এই সমস্ত কথা শুনে যদি আপনি আসেন, তা পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। কারণ আপনার ভিসাই হচ্ছে আপনার লেবারি ভিসা। তো আপনার ড্রাইভারি কাজটা কিভাবে করবেন? আপনার লাইসেন্স করতে হইব, আপনার যে কোম্পানির চাকরি নেন, তা আপনার অবশ্যই আপনার ড্রাইভিং ভিসা থাকতে হইব। আপনার যদি পেশায় যদি ড্রাইভিং না থাকে, তা আপনি কিভাবে ড্রাইভিং চাকরিটা নিবেন? সে তো আপনার ড্রাইভিং ভিসা আইনে আপনারা এই কারো সাথে ২ মাস কাজ করাইব না। সে তো আপনার লেবারি ভিসায় আনবে। লেবারি বিষয় না, তারপরে আপনার মনে করেন আপনার ২ মাস কাজ করে তারপর একটা চাকরি দেওয়ার চেষ্টা করব। কিন্তু ১০% চাকরি পাইবেন। অনেকেই আছে যে মানে যার ড্রাইভিং পেশা নাই তাদেরকেও মানে দিতাছে ড্রাইভিং চাকরি। তো ওরকমভাবে আসলে মনে করেন এত টাকা খরচ করে আসবেন এটা হচ্ছে লস। মনে করেন এগুলো হচ্ছে মনে করেন এই সমস্ত কাজ করলে সম্পূর্ণ মনে করেন আপনার বিপদ। আর আপনি কোম্পানিতে আসেন, আমি সবসময় মনে করি ফ্রি ভিসা না এসে কোম্পানিতে আসেন। আর যদি ফ্রি ভিসা আসেন, নিজস্ব লোক থাকলে, নিজস্ব বিজনেস ব্যবসা থাকলে আপনার তাহলে পুষবো, তা নাহলে পুষবো না। কারণ আপনার ফ্রি ভিসা একটা লোকের মনে করেন মানে পানিটা সুদ্ধা, কারেন্ট বিল সহ, রুম ভাড়া মনে করেন এসি ভাড়া মানে এভরিথিং মনে করেন সবকিছু সহ নিজের খরচ, আঁকামাটা সহ নিজের খরচ। সবকিছু মিলায় দেখলাম মনে করেন আপনার ফ্রি ভিসা আসলে যদি ভালো কোনো বিজনেস মনে করেন ভালো ইনকাম সোর্স যদি না থাকে তাহলে ফ্রি ভিসা আসলে মনে করেন নতুন অবস্থা আপনি কিছু করতে পারবেন না। আপনার ক্ষতির দিকে চলে যাবেন। তো তার থেকে সবচেয়ে আমার হিসাবে ভালো হয় আপনি যদি কোনো কোম্পানির ড্রাইভিং ভিসায় আসতে পারেন, সরাসরি কোম্পানিতে আসেন। ফ্রি ভিসা না আসলে সবথেকে ভালো হয়। ঠিক আছে? তো অবশ্যই আমার কথা অবশ্যই বুঝতে পারতেছেন। আর যদি আমার কথা না বুঝেন তো অবশ্যই একবার কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই? তো আমার একটা রিকোয়েস্ট আপনারা ফ্রি ভিসা আইসেন না, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমন একটা ভালো না। যদি পারেন তো কোনো কোম্পানির ড্রাইভিং ভিসা নিয়ে আসেন। অবশ্যই এটা আপনাদের জন্য ভালো হবে। আর যে বলছে যে মানে ২ মাস মানে যেকোনো বিষয় আনুক, সে আইনা আপনার গাড়ি চাকরি দিবে ওটা হচ্ছে ভুয়া আলাপ। ঠিক আছে? লাস্ট পর্যন্ত আপনি বিপদে পড়বেন। ওই সমস্ত কথা শুইনা বিদেশে আইসেন না। ঠিক আছে? আপনি সরাসরি পারলে ড্রাইভিং বিষয়ে আসেন, যেহেতু আপনার ড্রাইভিং বিষয় জানা আছে, আপনি কাজ পারেন। তো আপনি সিধা কোম্পানি বিষয়ে আসেন। কোনো ফ্রি বিষয়ে আইসেন না। মনে করেন আজকে নিজের বিজনেস থাকতো আপনার জানা থাকতো, আপনার লাইনটা তো জানা নাই। আপনি ফ্রি বিষয়ে আসলেন। করতে পারবেন না এই শহরে। কেমনে করবেন? আপনার তো লাইনটা জানতে হইব এই শহরে। ভাষা শিখতে হইব, বিজনেস করবেন, আপনার লাইসেন্স করতে হইব, সবকিছু করতে হইব। তখন শোনা যায় আপনার ফ্রি ভিসায় যায় আপনি যুক্ত হতে পারবেন। তার চেয়ে মনে হয় আপনি সবচেয়ে ভালো হয় আপনি কোম্পানি বিষয়ে আসেন। এটা সবথেকে বেটার। ঠিক আছে? তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি নতুন ভিডিও করতেছি অবশ্যই আমাদের যে কোনো ভিডিওতে কথা ভুল ত্রুটি কথা বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।